ঘরে নিত্যদিনের অভাব, তার উপর যখন বাবার দায়িত্ব কাঁধে নিয়ে পথ চলতে হয়, তখন চলার সেই পথ যে কতটা কণ্টকাকীর্ণ হয় তা সহজেই অনুমান করা যায়। তবু শুধু অদম্য জেদ আর ইচ্ছাশক্তির জোরে অনেকটাই এগিয়ে গেল রাজ্যের প্রত্নতাত্ত্বিক শহরের প্রতিভাবান ক্রিকেটার সেন্টু সরকার। নামটা অনেকের কাছে অপরিচিত হলেও সে আজ রাজ্য দলের দায়িত্বভার নিয়ে সিকে নাইডু ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরা দলের অধিনায়কের দায়িত্বভার পাওয়ায় খুশি শহরের ক্রীড়াপ্রেমী মানুষসহ সব অংশের জনগণ। কৈলাসহর পুর পরিষদ এলাকার 13 নম্বর ওয়ার্ডের কালীপুর এলাকার বাসিন্দা সেন্টু সরকারের পিতা স্বর্গীয় সুনীল সরকারের ছেলে। আজ থেকে প্রায় 10 বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে যখন সেন্টুর বাবা মারা যান, তখন সংসারের সমস্ত দায়িত্ব পড়ে সেন্টুর কাঁধে। মা বিল্লরানী সরকার সহ ভাই মন্টু সরকার ও শ্রাবণী সরকারের পড়াশোনার জন্য বাবার নিত্যদিনের পুরনো কাপড়ের ব্যবসা শুরু করে সেন্টু। সেই পুরনো কাপড় বিক্রি করে যা আয় হতো তা দিয়ে চলত সংসারের খরচ। অভাবের সংসারে মাঝপথে সেন্টুকে পড়াশোনা ছাড়তে হয়। তবে পড়াশোনা থেকে নিজেকে সরিয়ে নিলেও মাঠ ছাড়তে পারেনি সেন্টু। কাজের ফাঁকে প্রতিদিন মাঠে ঘাম ঝরিয়েছে সে, আর তাই প্রচণ্ড ইচ্ছাশক্তি ও ক্রিকেটকে আপন করে নিয়ে পিচ ঢালা পথেও এগিয়ে গেছে সেন্টু। তবে ভাই কিংবা বোনের পড়াশোনার জন্য কখনো কোনো অভাব রাখেনি সে। সেন্টুর ভাই মন্টু সরকার বর্তমানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর বোন কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্রী। কি বলবেন সেন্টু সম্পর্কে? 10 জনের ভালো কইলে আমিও ভালো কইব, 10 জনের ভালো দিই আমার ভালো। তো আপনারা মানে এরকম ছেলে মেয়ে কয়জন? তারা 2 ভাই এক বোন। সেন্টু মানে বড় ছেলের নাম মন্টু, এর নাম সেন্টু। মন্টু কি করে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে বেঙ্গালুরু। সেন্টু তো ক্রিকেট খেলছে। সেন্টু ক্রিকেট। আর মেয়ে, ছোট মেয়ে কলেজে পড়ে, লাস্ট ইয়ার। তো আপনার স্বামী মারা গেছে 10 বছর, এবার জুন আইলে 10 বছর হইব। কি করতেন উনি? পুরান কাপড়ের ব্যবসা করতেন। কিন্তু উনার যে কাজ সেটা করা শুরু করেছিল। হ্যাঁ, এই কাজই করছে। দোকানদারি না করলে তো আমার বড় ছেলেরা পড়াতে পারি না। মানে কি ধরনের ব্যবসা ছিল এটা? এটা পুরান কাপড়ের ব্যবসা। আগরতলাতে পাইকারি মাল কিনে আনছি, আমি সেলাই করছি, ছেলে নিয়ে দোকানদারি করছে। বাগানে গেছি, বাগান গেছে, আমরা কৈলাসহর বইছি। মানে সেন্টুর উপরই সমস্ত দায়িত্ব ছিল। এর উপরে সমস্ত দায়িত্ব আছে। নইলে তো চুলার ভাড়া বিলাই ঘুমাইতো, তারপর না পড়াইতে পারছি না। কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রলয় পাল সেন্টু সম্পর্কে বলতে গিয়ে বলেন, ভাগ্য নয়, পারফরমেন্সই ক্রিকেটের মূল কথা। আর সেই পারফরমেন্স দীর্ঘদিনের ময়দানে লড়াইয়ের ফলেই এসেছে। সেন্টুর সাফল্য কামনা করেছেন কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রলয় পাল। আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে গিয়ে সম্পাদক প্রলয় পাল ও ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য দীপরাজ দেবনাথ জানান, কৈলাসহর থেকে রঞ্জি ট্রফিতে খেলার জন্য যে খেলোয়াড়ের তালিকা নির্বাচন করা হয়েছে তার মধ্যে আছেন অভিজিৎ সরকার ও দেবপ্রসাদ সিনহা। প্রসঙ্গত উল্লেখ্য যে আগামী 7 জানুয়ারি ত্রিপুরাতে অনুষ্ঠিত হবে সিকে নাইডু ট্রফির প্রথম খেলা। প্রাথমিকভাবে 2টি খেলায় ইতিমধ্যেই অধিনায়ক নির্বাচন করা হয়েছে। অধিনায়ক করা হয়েছে কৈলাসহরের ছেলে সেন্টু সরকারকে, যার জন্য গর্ববোধ করছেন গোটা শহরের মানুষ। সেন্টু সরকার কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন সদস্য বলতে ও আমাদের কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খেলে। সেন্টু এমন একটা ব্যক্তিত্ব যে তার বিভিন্ন পরিবেশে সে নিজেকে খেলার সাথে জড়িয়ে রেখেছে, সেজন্যই আজকে এই জায়গাটা সে পেয়েছে। ওর যদি অতীতে একটু আমরা ঘাঁটি, তো এক সময় এমনও হয়েছিল যে সংসার চালানোর জন্য ও বাজারের পাশে বসে, মাটিতে বসে কাপড় বিক্রি করেছে, কিন্তু ক্রিকেট থেকে তার নিজেকে সরায়নি এবং সেটার রেজাল্ট পেয়েছে ও আজকে। আমরা সবাই কৈলাসহরবাসী হিসেবে আমরা সবাই গর্বিত, কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশন গর্বিত ওর সেই সাফল্যে। এবং ও প্রমাণ করে দিয়েছে যে ভাগ্য না, পারফরমেন্সই ক্রিকেটের মূল কথা। এছাড়াও কি মানে এই সিকে নাইডু ট্রফিতে আর কৈলাসহর থেকে কেউ চান্স পেয়েছে? সিকে নাইডু ট্রফিতে কৈলাসহর থেকে আর কেউ চান্স পায়নি। সেন্টু সরকার ক্যাপ্টেন হয়েছে। তবে আগামী যে 2টি ম্যাচের রঞ্জি প্লেয়ার সিলেকশন হয়েছে, সেখানে আমাদের কৈলাসহর থেকে অভিজিৎ সরকার এবং দেবপ্রসাদ সিনহা
দুজন চান্স পেয়েছেন এবং ওরা প্রথম যে টিম বেরিয়েছে টিমের সেই টিমে আছেন। আমরা ওদেরকে নিয়েও আমরা আশা রাখছি যে ভবিষ্যতে আরও আমরা ভালো খেলা দেখাতে পারবে এবং আরও বেশি বেশি প্লেয়ার্স যাতে ত্রিপুরার পক্ষ থেকে খেলতে পারে, ন্যাশনাল খেলতে পারে, সেই ব্যাপারে আশা রাখছি।